বিয়েবাড়ির সেই বিখ্যাত বুরহানি এবার তৈরি হবে আপনার নিজের রান্নাঘরে। বুরহানি এমন একটি পানীয় যা খাওয়ার পর বিরিয়ানিও বলে ধন্যবাদ ভাই আমাকে সামলানোর জন্য। বিরিয়ানি, কাচ্চি বা পোলাওয়ের সাথে বুরহানি না হলে যেন জমেই না। মাত্র কয়েকটি উপকরণে তৈরি করা যায় এমন একটি বুরহানি যার স্বাদ সবাই মনে রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি শেয়ার করব সেই ছোট্ট টিপস যা বুরহানির স্বাদকে নিয়ে যাবে একেবারে অন্য লেভেলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক একদম বিয়েবাড়ির স্বাদের বুরহানি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। এখানে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এরকম পাতলা একটা বেটার হয়েছে, এটাকে আমি এক পাশে রেখে দিব। আর এখানে আমি টক দই নিয়েছি। এই টক দইটা আমার বাসায় বানানো টক দই ছিল। এই টক দইটা আমি সবটুকু এখানে দিয়ে দিলাম। এখানে প্রায় 2.5 কাপের মতো টক দই হবে। এবার আমি এই টক দইয়ের মধ্যে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব যাতে করে চিনিটা একদম গলে যায়। এবার এখানে আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো ছেঁকে এখানে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একটু মিশিয়ে নিব। এরপর এখানে আমি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ বিট লবণ দিলাম। আর 1/2 চা চামচ সরিষা বাটাটা দিয়ে দিলাম। এখানে সাদা সরিষা বাটাটা দিয়েছি। আর 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ। এই টমেটো সসটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটি হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি মিষ্টি দই দিয়ে দিলাম 2 চা চামচ। এটা অবশ্য অপশনাল, এটা না দিলেও হয়, কিন্তু আমার কাছে মিষ্টি দইটা দিলে এই বুরহানিটা খেতে খুবই ভালো লাগে। এর স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়ে যায়, সেজন্য এখানে আমি মিষ্টি দইটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গিয়েছে, বুরহানিটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গ্লাসে এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আর বুরহানিটা দেখুন কতটা ঘন হয়েছে। আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে এখানে একটু পানি মিক্সড করে এটাকে পাতলা করে নিতে পারে। এরপর এখানে আমি সামান্য পুদিনা পাতা দিয়ে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। বুরহানি এমন একটি জিনিস যেটা টেবিলে থাকলে সবাই ভদ্রভাবে খায়, কিন্তু দ্বিতীয় গ্লাস নিতে একদমও লজ্জা পায় না। বুরহানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আপনার বাসায় এইভাবেই বুরহানিটা একবার ট্রাই করে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করে খাবে। এই ছিল আজকে আমার বুরহানি রেসিপি। আশা করি আজকের এই বুরহানি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি এই বুরহানি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1 গ্লাস ঠান্ডা বুরহানি আর প্রিয় মানুষের সঙ্গে সুন্দর সময়, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আবার দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর রান্নাঘরের ভালোবাসার স্বাদ ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।